হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথ উইথ প্রণব ইউটিউব চ্যানেলে। আমরা রিজনিং এর নতুন টপিক শুরু করেছিলাম, ক্যালেন্ডার। আমরা অলরেডি প্রথম ক্লাসটা করে ফেলেছি। আর এই প্রথম ক্লাসে আমরা কি শিখেছিলাম, পুরো কনসেপ্ট, ক্যালেন্ডারের যত কনসেপ্ট রয়েছে। প্রথমে শিখেছিলাম ইয়ার দুই ধরনের হয়, লিপ ইয়ার ইয়ার আর অর্ডিনারি ইয়ার। লিপ ইয়ার ইয়ার কত দিনে হয়? 366 দিনে। আর অর্ডিনারি ইয়ার কত দিনে হয়? 365 দিনে। তাই কি না? একটা দিন বেশি হয় কেন? কারণ ফেব্রুয়ারি মাসে কি হয়, 29 দিনে হয় লিপ ইয়ার ইয়ারের ক্ষেত্রে, কিন্তু অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা কি হয়, 28 দিনে। তারপরে আমরা সেঞ্চুরি ইয়ার দেখেছিলাম, তারপরে অড ডে কিভাবে বের করে দেখেছিলাম। তারপরে 1 থেকে 100 বছরের মধ্যে কতগুলি লিপ ইয়ার ইয়ার আছে, তারপরে 1 থেকে 500 বছরের মধ্যে কতগুলি লিপ ইয়ার ইয়ার আছে। এই যে টাইপের কোশ্চেনগুলো আমরা কি করেছিলাম। আজকে আমরা সেখান থেকে শুরু করব। এর আগের ক্লাস যত পর্যন্ত করেছিলাম, যারা আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই কি করো, আগের ক্লাসটা দেখো, তাহলে এই ক্লাসটা তোমাদের বুঝতে কি হবে, সুবিধা হবে। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো, আমরা অলরেডি ফার্স্ট টাইপে ছিলাম। আমরা এর আগের দিন এরকম করেছিলাম যে 300 বছরের মধ্যে কতগুলি অধিবর্ষ বা লিপ ইয়ার আছে, এইগুলো টাইপের কোশ্চেন আমাদের হয়ে গেছিল। আজকে দেখো, আমরা যে টাইপটা শুরু করব সেটা হচ্ছে 15ই আগস্ট 1947 সাল কি বার ছিল। এই যে টাইপটা আজকে আমরা কি করব, পুরোটা শিখবো। দেখো, এই টাইপটা করার আগে আমাকে পুরো কনসেপ্টটা বুঝতে হবে, এর পিছনের কনসেপ্ট কি লুকিয়ে আছে। তাহলে চলো আমরা ডাইরেক্ট কনসেপ্ট বুঝি। এর জন্য আমার প্রত্যেকটা জিনিস আমি যেগুলো করাচ্ছি তোমাদের খাতায় লিখতে হবে, কিন্তু নোট ডাউন করতে হবে খাতায়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দেখো, আমাদের প্রথমে মান্থ কোড জানতে হবে। মান্থ কোড, মান্থ কোড কি? 033, 614, 625, 035। যদি মাসটা জানুয়ারি মাস হয় তাহলে জানুয়ারি মাসের কোড কি হবে? 0। যদি ফেব্রুয়ারি মাস হয় তাহলে ফেব্রুয়ারি মাসের কোড কি হবে? 3। মার্চ মাসের হলে কি হবে? 3। এপ্রিল মাসের কি হবে? 6। এইভাবে কি করতে হবে, আমাকে কোডিংটা করতে হবে। তো আমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে যে জানুয়ারি মাসের কোড কত হয়? 0। এপ্রিল মাসের কোড কত? 6। যদি আমাকে জুলাই মাসের কোনো ডেট চাই তাহলে কি হবে, জুলাই মাসের কোডটা কত হবে? 6। কিভাবে মনে রাখবো? আমরা এইভাবে মনে রাখবো, 033, 614, 625, 035। কিভাবে অ্যাপ্লাই করতে হবে কোশ্চেনটা আমি বোঝাবো। মান্থ কোডটা লিখে দিয়েছি। আর কি রয়েছে? ইয়ার কোড। আমাদের ইয়ার কোড সম্বন্ধেও জানতে হবে। দেখো, 64, 20। ইয়ার কোড কি? 64, 20। দেখো, এত ফাঁকা ফাঁকা করে লিখেছি কেন? লেখার কি কারণ আছে। দেখো, ইয়ার কোড আমরা শুরু করতে পারি যে কোনো সেঞ্চুরি ইয়ার, লিপ ইয়ার দিয়ে। যে কোনো কি সেঞ্চুরি ইয়ার, লিপ ইয়ার দিয়ে। আমি যদি 1200 ঘর শুরু করি, 1200 দিয়ে, তারপরে কি হবে? 1300, 1400, 1500, 1600, 1700, 1800, 1900,
2000। যদি 1200 থেকে 1299 সালের কোনো ডেট জিজ্ঞেস করে তাহলে ইয়ার কোড কত হবে? 6। 1300 থেকে 1399 এর কোন যদি কোনো কোড জিজ্ঞেস করে তাহলে কত হবে? 4। 1400 থেকে 1499 এর মধ্যে যদি কোনো সালের ডেট জানতে চায় তাহলে কত হবে? 2। 1500 থেকে 1599 সালের কি হবে? 0। 1600 থেকে 1699 কি হবে? 6। 1700 থেকে 1799 কত হবে? 4। 1800 থেকে 1899 কত হবে? 2। 1900 থেকে 1999 কি হবে? 0। 2000 কোড কি হবে? 6। 2000 থেকে 2099 সাল পর্যন্ত এর কোড কি হবে? 6। তো একটা জিনিস যদি তোমরা ঠিক মতো লক্ষ্য করো তাহলে দেখো 6 এর নিচে সব কি বেরিয়েছে আমার? সব কি লিপিয়ার ইয়ার। এর মানে আমাকে এটা বুঝতে হবে যে আমাকে শুরুটা সবসময় করতে হবে কি? লিপিয়ার ইয়ার দিয়ে। এবার দেখো বলবে তোমরা স্যার এটা কি আমাদের মুখস্থ রাখতে হবে? না, মুখস্থ রাখার কোনো দরকার নেই, জাস্ট বুঝতে হবে। আমি তোমাদের বোঝাবো। দেখো 90% কোশ্চেন তো আসে 2000 থেকে কি হবে? 2000 কি 99 সাল কোড কি হবে? 0। আর যদি 1900 ঘরের থাকে তাহলে কি হবে? 1900 থেকে 1999 কি হবে? কি হবে? না, 2000 থেকে 2099 আমার কি হবে? 6। আর 1900 থেকে 1999 কি হবে? 0। 90% কোশ্চেন কি এখান থেকে আসে। তাহলে 2000 এর ঘর হলে কি হবে? ইয়ার কোড কত হবে? 6 হবে। আর 1900 ঘরের কি হবে? ইয়ার থাকলে কি হবে? কোড কি হবে? 0 হবে। তোমরা এটা ডাইরেক্ট মনে রাখো যে 1900 ঘরের কোড কি হবে? 0 হবে। 2000 এর ঘরের কোড কি হবে? 6 হবে। 90% কোশ্চেন এখান থেকেই আসবে। এবার যদি মনে করো তোমার 1500 ঘরের 1300 ঘরের এসেছে, যে এরকম একটা ডেট আছে 15ই আগস্ট 1300। 15ই আগস্ট 1300 সালটা কি বার ছিল? তাহলে এইখানে 1300 কোডটা কিভাবে ফাইন্ড করব? কিছু মনে রাখতে হবে না, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে 64 20। কি 64 20? তোমাকে শুরুটা করতে হবে 6 থেকে, তাই কি না? 6 আমার প্রথম কোড 6। তাহলে 6 এর ঘরে আমাকে দেখতে হবে যে 1300 আগে লিপিয়ার ইয়ার কি আছে? সেঞ্চুরিয়াল লিপিয়ার কি আছে? 1200 আছে। তাহলে 1200 কোড কি হবে? 6। তারপরে কি হবে? 1300। তাহলে 1300 কোড কত হবে? 4। 1300 কোড কি হবে? 4। তাহলে এইখান থেকে আমি বুঝে গেলাম। এবার এইখানে যদি বলতো 1800 ঘরের কোড কি হবে, তাহলে আমাকে দেখতে হবে যে 1800 ঘরের আগে সেঞ্চুরিয়াল লিপিয়ার কোনটা আছে? 1600 আছে, 1600 সাল। তাহলে 1600 সাল যদি আমি কি বলবে? 6 এর কোড হবে। তারপরে কি 1700 আমার কি 1700 কে আবার 4, তাহলে 1800 আমার কত হবে? 2। এইভাবে কি আমি টেকনিকের মাধ্যমে কি করতে পারি? বের করে নিতে পারি। আমাকে যদি 800 সালে চাইতো তাহলে আমি কি করতাম? আমাকে দেখতে হতো, দেখো 800 সাল নিজে একটা কি সেঞ্চুরি ইয়ার, তাই কি না? সেঞ্চুরিয়াল লিপ ইয়ার। তাহলে প্রথমে কি হবে? আমরা সেঞ্চুরিয়াল লিপ ইয়ার দিয়ে শুরু করি, তাই কি না? তাহলে প্রথমের কোড কি হয়ে যাবে? 6 হয়ে যাবে। সেঞ্চুরিয়াল লিপ ইয়ার মানে কি আমরা শুরুটা সবসময় করি কি কোডের? লিপিয়ার ইয়ার দিয়ে। আর 800টা কি আমার লিপিয়ার ইয়ার। তাহলে 800 ঘরের কোড কত হয়ে যাবে? 6। যদি 900 ঘরের চাইতো তাহলে কি হতো? 4 হতো। যদি হাজারের ঘরের কোড চাইতো তাহলে কত হতো আমার? 2 হতো। দেখো 1500 যদি তোমাকে বলতো যে 15ই আগস্ট 15 সাল কি বার ছিল? 1500 সালে 15ই আগস্ট কি বার ছিল? তাহলে তুমি কিভাবে ফাউন্ড করতে? তোমার মনে নেই। তাহলে তুমি জানো যে 64 20 কি ইয়ারের কোড হয়। তাহলে আমাকে দেখতে হবে যে 1500 ঘরের আগে সেঞ্চুরিয়াল লিপিয়ার কোনটা আছে? 1200। তাহলে 1200 কোড কি হবে? 6। তার 1300 কোড কবে? 4। 1400 কোড কত হবে? 2। তাহলে 1500 কোড কত হবে? 0। এইভাবে আমরা কি মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে কি সেকেন্ডে বের করে নিতে পারি। কিন্তু তোমাদের বলছি 90% না 99% কোশ্চেন কি আসবে? এই 1900 ঘরের নালে কি 2000 ঘরের। তোমরা ডাইরেক্ট মনে রাখবে যে 1900 ঘরের কোড কি হয়? 0। 1900 থেকে 1999 এর মধ্যে যদি কোনো সালের কি ডেট জানতে চায় তাহলে কি হবে? 0। আর 2000 থেকে 2099 এর মধ্যে কোড কি হবে? 6 হবে। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। ইয়ার কোড
একবার দেখে নাও কিভাবে করব। সব আমি কি করব, ধীরে ধীরে তোমাদের সবকিছু করাবো, তোমরা শুধু দেখতে থাকো, নোট ডাউন করো খাতায়। তাহলে ইয়ার কোড কি 6420, মনে রাখবো কি 1900 ঘরের কোড কি হবে 0, 2000 কোড কি হবে 6, আর বাদ বাকি যে ইয়ার গুলো যদি থাকে, বাদ বাকি অন্য ইয়ার যদি চায় 1700 ঘরের 1800 ঘরের, আমি যদি বলি 1700 ঘরের কোড কি হবে, তুমি জানো 6420, তাহলে 1700 আগে আমাকে দেখতে হবে যে সেঞ্চুরিয়াল লিপের কি আছে 1600, তাহলে 1600 কোড কত হবে 6, তাহলে 1700 কোড কত হবে 4। এইভাবে আমরা কি করতে পারি, মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে বের করে নিতে পারি। তাহলে এটা ছিল কি মান্থ কোড, এটা ছিল কি ইয়ার কোড। মান্থ কোড কিভাবে মনে রাখবো, 033 614 625 035। এবার দেখো ডিসেম্বরের চেয়েছে, তারপরে কি লাস্টের দিকে, তাহলে আমি কি 035 পুরো একদম লাস্টের দিকে, মানে কি হবে আমার কোড কি হয়ে যাবে 5 হয়ে যাবে। আমাকে যদি বলো জুন মাসের, দেখো প্রথম তিনটে 6তম মাস আবার কি হচ্ছে জুন মাস, তাহলে 033, তারপরে কি হবে 614, মানে কি হয়ে যাবে আমার 4 কি হয়ে যাবে, জুনের কোড হয়ে যাবে, জুনের কোড কি হয়ে যাবে 4 হয়ে যাবে। হয়েছে? দেখো এবার আমি কোশ্চেন কিভাবে সলভ করব। দেখো রয়েছে ধরো 15ই আগস্ট 1947 সাল কি বার হবে, কোশ্চেন দিয়েছে। কি করব, প্রথমে আমি কি নেব, ডেটটা নেব, ডেটটা নিয়ে নিলাম কত 15ই আগস্ট। আগস্টের কোড কি, আগস্টের কোড 2, আগস্টের কোড কত আমার 2। প্রথমে ডেটটা নেব, তারপরে কি মান্থ কোড নেব, তারপরে কি নেব ইয়ার কোড। তাহলে 1900 ঘরের আছে, তাহলে ইয়ার কোড কত হবে 0, 0 হলো। তারপরে আমাকে নিতে হবে ইয়ারের লাস্ট 2 ডিজিট, ইয়ারের কি লাস্ট 2 ডিজিট লিখে নিলাম, ইয়ারের লাস্ট 2 ডিজিট, ইয়ারের লাস্ট 2 ডিজিট। এবার আমাকে দেখতে হবে এই ইয়ারের লাস্ট 2 ডিজিটের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে। কিভাবে বের করে, 4 দিয়ে ভাগ করে ভাগফল নিতে হবে। তাহলে এই 47কে 4 দিয়ে ভাগ করে কি নিতে হবে ভাগফল, আমরা জানি 4 11 কত 44, 4 11 44, ভাগ শেষ দিয়ে আমার কোনো কাজ নেই, আমাকে ভাগফলটা নিতে হবে। তাহলে ভাগফলটা নিলাম। এটাই ছিল আমার স্টেপ, টোটাল 5টা স্টেপ হবে। প্রথমে আমরা কি নেব, মান্থ কোড, মান্থ কোড সরি প্রথমে নেব আমরা ডেটটা, প্রথমে কি নেব আমরা ডেট, যে ডেটটা দেওয়া থাকবে গিভেন থাকবে, তারপরে নেব আমরা কি মান্থ কোড, তারপরে ইয়ার কোড, কি নিলাম ইয়ার কোড, তারপরে লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট অফ ইয়ার, মানে কি যে সালটা থাকবে সেই সালের কি লাস্ট দুটো ডিজিট নিতে হবে। তারপরে আমাকে কি করতে হবে, তারপরের প্রসেস কি, এই 47-এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে সেটা আমাকে দেখতে হবে। লিখতে হবে হাউ মেনি লিপ ইয়ার, হাউ মেনি লিপ ইয়ার, হাউ মেনি লিপ ইয়ার ইন লাস্ট 2 ডিজিট অফ ইয়ার। তাহলে কি প্রসেস, টোটাল 5টা প্রসেস। কি নিলাম, প্রথমে ডেট নিলাম 15 ছিল 15 নিয়ে নিলাম, আগস্টের কোড কত 2, তারপরে কি নিলাম ইয়ার কোড 1900 ঘরের কোড কি হবে 0, তারপরে কি লাস্ট ইয়ারের লাস্ট 2 ডিজিট কত 47। এবার 47-এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, 47 কি হতো লিপ ইয়ার কিভাবে বের করতে হয়, 4 দিয়ে ভাগ করে কিন্তু হয় ভাগফল, 4 11 কত 44, ভাগ শেষ দিয়ে আমার কোনো কাজ নেই, ভাগ শেষ দিয়ে আমার কোনো কাজ নেই, আমাকে নিতে হবে ভাগফল, ভাগফলটা নিয়ে এলাম। এবার কি করতে হবে, সবগুলোকে যোগ করতে হবে, যোগ করে 7 দিয়ে ভাগ করে ভাগ শেষ নিতে হবে, 7 দিয়ে ভাগ করে কি নিতে হবে ভাগ শেষ। এবার তার আগে বলে দিই
দেখো আমি যদি বলি যে সপ্তাহের প্রথম দিন কি বার হয় বলতো, সবাই বলবে 90% স্টুডেন্ট বলবে কি রবিবার। না, রবিবার হচ্ছে শেষ দিন, প্রথম দিন শুরু হয় কি সোমবার দিয়ে। তাহলে মন্ডে হলে কি হবে, এক এক যদি অ্যান্সার বের হয় তাহলে কি হবে মন্ডে। টুয়েসডে মঙ্গলবার, দুই যদি অ্যান্সার বের হয় মঙ্গলবার। বুধবার তিন অ্যান্সার বের হলে কি হবে বুধবার। বৃহস্পতিবার থার্সডে যদি চার অ্যান্সার বের হয় ফ্রাইডে পাঁচ, স্যাটারডে ছয়, সানডে কি হবে জিরো। যদি আমার অ্যান্সার ওয়ান বের হয় তাহলে কি হবে মন্ডে, যদি টু বের হয় টুয়েসডে হবে, থ্রি যদি হয় তাহলে ওয়েডনেসডে, ফোর যদি হয় থার্সডে, ফাইভ যদি বের হয় তাহলে কি হবে ফ্রাইডে, সিক্স যদি বের হয় কি হবে স্যাটারডে, জিরো যদি বের হয় তাহলে কি হবে সানডে। তাহলে এই প্রসেসটা করে নেই আমি, তাহলে একবার যোগ করে নেই। দেখো 7 আর 8, 8 দিয়ে কত 10, 10 পাঁচে কত 15, 15 5 লিখে নিলাম। আর এখানে কত থাকছে 6, আর আগে কত 7, কত হচ্ছে 75। এই 75কে কি করতে হবে 7 দিয়ে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করে ভাগশেষ নিতে হবে। তাহলে আমার কত বারে যাবে 7 11 এবং 77 বেশি হয়ে যাচ্ছে, 7 10 কত 70। তাহলে আমার ভাগশেষ কত থাকছে 5। আর ভাগশেষ 5 মানে কি, 5-এ কি বার আছে আমার কি শুক্রবার, 5-এ কি বার আছে আমার শুক্রবার। তাহলে আমার রাইট অ্যান্সার কি হয়ে যাবে শুক্রবার। তাহলে প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি কি করলাম। প্রথমে ডেটটা নিলাম, তারপরে মান্থ কোড নিলাম, তারপরে ইয়ার কোড নিলাম, তারপরে লাস্ট 2 ডিজিট অফ ইয়ার, যে সালটা আছে সেই সালের কি লাস্ট 2 ডিজিট নিলাম 47। তারপরে দেখলাম যে 47-এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে। তাহলে পুরো পাঁচটা প্রসেস লেখার পর কি করলাম যোগ করলাম, যোগ করে 75 হলো। 75 কি করছি 7 দিয়ে ভাগ করে কি করছি ভাগশেষ নিচ্ছি, 5 বেরিয়েছে, 5-এ কি বার আছে শুক্রবার ফ্রাইডে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে ফ্রাইডে। দেখো প্রচুর আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। দেখো প্রথমে আমি কি বলছি পুরো ডিটেল বলছি, আমি তোমাদের এমন মেথড বলে দেবো যে সেকেন্ডে সেকেন্ডে অ্যান্সার বেরোবে। লিখতে যা দেরি, কোশ্চেন জাস্ট লিখতে যা দেরি, অ্যান্সার বেরোতে দেরি হবে না। এই কোশ্চেনটাই আমি সেকেন্ডে করা শিখিয়ে দেবো, এই যোগ মুখ কিছু করতে হবে না। চলো আর বেশ কিছু কোশ্চেন আমরা কি করি প্র্যাকটিস করি। দেখো আমি যদি বলি 5 আগস্ট 1999 কি বার ছিল, কি বার ছিল, তাহলে আমার অ্যান্সার কি হবে। দেখো প্রথমে আমি কি নেব ডেটটা, ডেট নিলাম, তারপর কি মান্থ কোড, আগস্টের কোড কত 2, তারপরে কি আমার ইয়ার কোড 1900 ঘরের কোড কত 0, তারপরে কি লাস্ট 2 ডিজিট, তারপরে এই লাস্ট 2 ডিজিটের মধ্যে কতগুলো কি আছে লিপ ইয়ার আছে। তাহলে আমি যদি 4 দিয়ে ভাগ করি, দেখো 4 24 কত 96, 4 24 কত আমার 96, তাহলে কয়টা লিপ ইয়ার হয়ে যাবে 24টা। কিভাবে হলো দেখো এই 99 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো কত হবে 4 24 কত 96। আমি বলেছি ভাগশেষ দিয়ে আমার কোনো কাজ নেই, ভাগশেষ দিয়ে আমার কোনো কাজ নেই, আমার কি নিতে হবে ভাগফলটা। 24টা আমি নিয়ে নিয়েছি, দেখো 5টা প্রসেস আমার হয়ে গেছে। তাহলে দেখো 99 এখান থেকে দিয়ে দিলাম 100 হয়ে গেল 123, 123 আর 7 কত 130। তাহলে এই 130-এ কি করতে হবে আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করলে কি হবে 7 দুগুণে 14 বেশি হয়ে যাবে, 7-কে 7 থাকলো কত আমার 6, 7 8-এ কত 56, 7 8-এ কত আমার 56, তাহলে ভাগশেষ কত থাকলো আমার 4। তাহলে কি হয়ে যাচ্ছে 4-এ কি বৃহস্পতিবার, দেখো 4-এ কি ছিল 14তম দিন কত বৃহস্পতিবার, আমার কি ছিল 4-এ বৃহস্পতিবার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে থার্সডে, বা আমরা কি বলতে পারি বৃহস্পতিবার থার্সডে। একদম ইজি।
দেখো এইবার আমি একটা জিনিস দেখাচ্ছি যে এই কোশ্চেনটাই আমরা যোগ না করে কিভাবে শর্টকাটে করতে পারি, সেকেন্ডের মধ্যে করতে পারি। দেখো লিখে নিলাম, এই প্রসেসটাই আমি লিখে নিলাম একবার। এবার আমি যোগ করব না। দেখো যোগ করে আমি কি করছি, 7 দিয়ে ভাগ করছি, ভাগ করে কিনেছি ভাগ শেষ, মানে 7 দিয়ে যত পর্যন্ত ভাগ যায় সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি, মানে কি বাড়তি যেটা বেঁচে আছে ভাগ শেষ সেটাই আমরা কি নিচ্ছি। তাহলে আমি এই কাজটা আগেই করতে পারি, তাই কি না? যদি কোনো দুটো নাম্বার যোগ করে বা তিনটে নাম্বার যোগ করে 7 আসছে বা 7-এর মাল্টিপল আসছে, তাহলে আমি বাদ দিয়ে দেবো। 5 আর 2 কত? 7, বাদ হয়ে গেল। দেখো 7-এর বেশি আছে, 7-এর বেশি হলে কি করবো, 7 দিয়ে ভাগ করবো, নামও তার মুখস্থ রাখতে হবে। 7 14 কত? 98, তাহলে ভাগশেষ কত থাকলো? 1। 3 7 কত? 21, 21 বাদ, তাহলে ভাগশেষ কত থাকলো? 3। তাহলে আমার 3 আর কি কত? 4। 4 কি আছে? রাইট আনসার হয়ে গেল, ডাইরেক্ট আনসার বের গেল। 4-এ কি আছে? বৃহস্পতিবার। 4-এ কি? বৃহস্পতিবার। থার্সডে আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। দেখো এইখানে যদি এই ভাগশেষ গুলো যদি যোগ করে আবার 7-এর বেশি হয়ে যেত, তাহলে কি করতাম? 7 দিয়ে ভাগ করে নিতাম। কি করলাম? আমি বলেছি যে কোনো দুটো নাম্বার বা তিনটে নাম্বার যোগ করে যদি 7 হয় বা 7-এর মাল্টিপল হয় বাদ দিয়ে দেবো, আর যেটা 7-এর বড় থাকবে সেটাকে 7 দিয়ে ভাগ করে ডাইরেক্ট ভাগশেষ নিয়ে নেবো। 5 আর 2 7 হচ্ছে, বাদ দিয়ে দিলাম। এটা কি 7-এর বেশি? 99 আছে। 7 14 কত? 98, তাহলে ভাগশেষ কত? 1 লিখে নিলাম। 24 আছে, 3 7 কত? 21, তাহলে ভাগশেষ কত থাকবে? 3। 3 আর আগে কত? 4, তাহলে 4-এ কি আছে? বৃহস্পতিবার আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। দেখো আগের যে কোশ্চেনটা ছিল সেটাও আমরা কি করতে পারতাম, সেকেন্ডের মধ্যে করতে পারতাম। কিভাবে? দেখো কি ছিল? 15 আগস্ট 1947। 15 আগস্ট 1947। দেখো তাহলে আমি কি নিলাম? ডেটটা নিয়ে নিলাম, তারপরে কি নিলাম? মান্থ কোড, তারপরে কি ইয়ার কোড 0, ইয়ার কোড 0, লাস্ট 2 ডিজিট। এই 47টার মধ্যে কতগুলো লিপিড আছে? 11। দেখো 7-এর বেশি, 7 দুগুণি 14, 1 থাকলো ভাগশেষ। তো 6 7 কত? 42, তাহলে ভাগশেষ কত থাকলো? 5। দেখো 7-এর বেশি, 7 দিয়ে ভাগ ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 4। তো 5 আর দিয়ে কি হয়ে যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে, কেটে দাও। তাহলে 1 আর 4 কত? 5, তাহলে 5 আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। এ দেখো 1 আর 4 কত হয়ে গেল? 5, তাহলে আমার কি 5 আমার রাইট অ্যান্সার। 5 মানে কি? ফ্রাইডে। 5 মানে কি? ফ্রাইডে, শুক্রবার। জাস্ট লিখতে যা দেরি, তোমরা যোগ করেও করতে পারো, কিন্তু এই মেথডে আমরা করব। আমরা কি আগে কি করব? ভাগশেষটা বের করে নেব। 7 যদি হয় কোনো দুটো বা তিনটে যোগ করে 7 বা 7-এর মাল্টিপল বাদ দিয়ে দেব। এরকম যদি থাকতো 8 থাকতো কোথাও, এখানে যদি 6 থাকতো, 8 6 কত? 14। 7-এর মাল্টিপল তো হচ্ছে, তাও আমি কি দিতাম? কেটে দিতাম। দেখো আরো কোশ্চেন দিচ্ছি তোমাদের। বারোই ডিসেম্বর 2022 কি বার ছিল? 12ই ডিসেম্বর 2022 কি বার ছিল? তাহলে আমি কি নিলাম? ডেটটা নিলাম। ডিসেম্বরের কোষ কত? লাস্টে কি 0.35, তাহলে ডিসেম্বরে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তারপরে আমার কি ইয়ার কোড, দেখো 2000 আমি বলেছিলাম 1900 ঘর কোড, 1900 ঘরের কোড কি হবে? 0 হবে, আর 2000-এর ঘরের কোড কি হবে? 6 হবে। এখানে 2022 রয়েছে, তাহলে 2000-এর ঘরের কোড কি হবে? 6 হবে। লাস্ট 2 ডিজিট ইয়ারের 22, আর এই 22-এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে? 4 দিয়ে ভাগ করে ভাগশেষ, 4 পাচ্ছে কত? 20, তাহলে কি হবে? 5টা কি আছে? লিপ ইয়ার আছে। এগুলো কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? দেখো 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 4। এইখানে কত? 3 7 21, আর একে কত? তাহলে ভাগশেষ কত থাকছে? 1। তাহলে 6-এর আগে কত? 7। 5 5-এ কত? 10, আর 4-এ কত? 14। 14 হয়ে যাচ্ছে 7-এর মাল্টিপল, তাহলে কি হয়ে যাবে?
কেটে যাবে, 5 5 10 আর 4 কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে বেঁচে থাকলো কি, সবকিছু কেটে গেছে, 0 হয়ে গেছে। তাহলে কি হবে, অ্যান্সার আমার কি হবে, সানডে। রবিবার আমার কি হবে, রাইট অ্যান্সার। দেখো তোমরা যোগ করেও করতে পারতে। দেখো 12 5 6 22 5, দেখো 5 5 2 7 7 6 13 18 18 2 কত, 20, 2 আর 3 আর কত, 2 আর 3 আর 2 কত, 5, কোথাও ভুল হলো, 5 2 7 13 18 2 20, ঠিকই তো আছে, কিন্তু ভাগশেষ তো এক থাকছে এখানে। একবার দেখে নিই 12, ও এইখানে, হ্যাঁ এইখানে 5, সরি সরি, এখানে 5 হবে। 7 দিয়ে আমাকে ভাগ করলে কত হবে, আমার ভাগশেষ কত হবে, 5 থাকবে। এইখানে একটু ভুল হচ্ছে। 5 6 22 5, তারপর 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত লাগছে, 5, এখানে কত লাগছে 1, 6 এর আগে কত, 6 এর আগে কত, 7 কেটে গেল, তাহলে 5 5 10 আর কত লাগছে 15, তাহলে আমার এক্সট্রা কত 15 বেরোচ্ছে, তাহলে কি 7-এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 7 দুগুণী 14, ভাগশেষ কত আমার 1, তাহলে একই আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। কি হবে, রবিবার না কি হবে, মন্ডে অ্যান্সার হবে কি হবে, সোমবার। এখানে একটু মিস্টেক হয়ে গেছিল। দেখো আমি বলেছিলাম, দেখো এখানে ভাগশেষ আমরা নিয়েছি 1 ছিল, 6 এর আগে 7 কাটা হয়ে গেছে, তাহলে 5 5 10 আর 5 কত 15, তাই কি না। তাহলে কি 7-এর বেশি হয়ে গেছে, তাহলে কি হতো, 7 দিয়ে ভাগ করে ভাগশেষটা নিয়ে যেতে হবে, 7 দুগুণ কত 14, তাহলে ভাগশেষ কত থাকলো 1, তাহলে 1 আমার কি রাইট অ্যান্সার হয়েছে, মন্ডে আমার কি রাইট অ্যান্সার। আর এখানে টোটাল কত হচ্ছে 50, দেখো আমি যে যোগ করে 7 দিয়ে ভাগ করতাম, 7 7 কত 49, 7 7 কত 49, তাহলে আমার ভাগশেষ কত থাকতো 1, আর 1 মানে কি মন্ডে, সোমবার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো যদি কোশ্চেন থাকতো 14 জুন 19 14 জুন 1770, 14 জুন 1770 সাল কি বার হবে, 1770 সালের 14 জুন কি বার ছিল, তাহলে অ্যান্সার কি হতো। দেখো এবার কি 1700 ঘরের দিয়েছে, আমি ইচ্ছা করে দিয়েছি। দেখো প্রথমে কি নিলাম, ডেট নিলাম, তারপরে কি জুন মাসের কোড, আমার কি 6th মান্থ, তাই কি না, তাহলে 0 33 614 আমার কোড হয়ে যাবে কি, মান্থ কোড কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তোমরা একবার দেখেও নিতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো জুনের কোড কি ছিল, 4, কোথায় ছিলাম, এইখানে। তারপরে কি নিলাম আমরা, ডেট নিলাম, মান্থ কোড নিলাম, তারপরে কি ইয়ার কোড। এবার ইয়ার কোডটা আমি কিভাবে বের করব, দেখো এবার 1900 ঘরের নেই, 2000-এর ঘরের নেই, 1900 ঘরের 0 হয়, 2000-এর ঘরের কি হয় 6 হয়, তাই কি না। এবার 1700 ঘরের কিভাবে বের করব, আমাকে দেখতে হবে যে 1700 ঘরের আগে কি আছে, 1600, তাই কি না। আর ইয়ার কোডটা কি বলেছিলাম, 64 20, আর ইয়ার কোডের আমরা যে 6 থেকে শুরু হয় 64 20, আমরা প্রথমের ঘরে কি লিখি, লিপিয়ার লিখি, সেঞ্চুরি আর লিপিয়ার। তাহলে এর আগে লিপিয়ার কি আছে, 1600 আছে, তাই কি না। তাহলে 1600-র ঘরের কোড কি যদি 6 হয়, তাহলে 1700-র ঘরের কোড কি হবে, 4 হবে। তাহলে কি হবে, ইয়ার কোড কি হবে, ইয়ার কোড আমার কি 4 হবে। লাস্ট 2 ডিজিট কত, 70। আর আমরা যদি 70-কে 4 দিয়ে ভাগ করি, কতগুলো লিপিয়ার পাবো, 17টা লিপিয়ার পাবো। কি হবে, 4 17 কত, 68। আমরা সবাই জানি, নামতা মুখস্থ করতে হবে, 4 17 কত, 68। দেখো ভাগশেষ দিয়ে আমার কোনো কাজ নেই, ভাগফলটা নিতে হবে। এবার তুমি যোগ করো, বা আমি যে মেথডটা বলেছি শর্টকাট, সেটাও ব্যবহার করতে পারো। দেখো আমরা শর্টকাটে করব, 7 দুগুণী 14 বাদ, 7 দুগুণী 14, ভাগশেষ কত 3, 7 দিয়ে কতবারে চলে যাবে, 7 10 70, পুরোই কেটে যাবে। তাহলে কি থাকছে, 4 4 8, মানে 7-এর থেকে 1 বেশি। 8-কে যদি 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত থাকবে আমার, 8-কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ আমার কত থাকবে, 1 থাকবে।
ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। তাহলে 1 কি হবে আমার কি মন্ডে আমার কি রাইট অ্যান্সার, মন্ডে আমার কি হবে রাইট অ্যান্সার। তুমি যোগ করে করলেও কি হবে বেরোবে তোমার মন্ডে, শুধু একটু কি টাইমটা বেশি লাগবে, এইখানে তোমার সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, লিখতে যতটা দেরি তোমার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের লাস্টে গিয়ে কি হয়, একটা দিন বেশি হয়, মানে ফেব্রুয়ারি মাসের লাস্টে কি হয়, লিপ ইয়ার ক্ষেত্রে কি হয়, একটা দিন বেশি 29 দিনে হয়। যখন ফেব্রুয়ারি মাসটা কি হবে পূর্ণ হয় তখন কি হয়, 1 যোগ হয়। এবার তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি এরকম কোশ্চেন থাকে 10ই জানুয়ারি 2004, আর এই আরেকটা আমি ডেট দিচ্ছি 10 জানুয়ারি 2005, দেখো এই দুটো ডেটের মধ্যে কি ডিফারেন্স কি, যদি খেয়াল করো এই যেখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের, দেখো এইটা কি আছে, লিপিয়ার ইয়ার আছে, আর এইখানে কি লিপিয়ার ইয়ার নেই, নন লিপিয়ার ইয়ার আছে, অর্ডিনারি ইয়ার। তো তোমাকে মনে রাখতে হবে জানুয়ারি বা ফেব্রুয়ারি মার্চ যদি থাকে, জানুয়ারি বা ফেব্রুয়ারি মার্চ যদি থাকে, আর যদি ইয়ারটা যদি কি থাকে, ইয়ার যদি কি থাকে লিপিয়ার ইয়ার থাকে, তাহলে যেটা অ্যান্সার বেরোবে তার থেকে কি 1 বাদ দিতে হবে। কারণ কি দেখো আমরা লিপিয়ার ইয়ারের জন্য 1 এক্সট্রা কাউন্ট করব কখন, যখন কি পুরোপুরি কি ফেব্রুয়ারি মাসটা কি হবে কাউন্ট হবে। 10 জানুয়ারি পর্যন্ত কি ফেব্রুয়ারি মাসটা কি পুরো কাউন্ট হচ্ছে, কাউন্ট হচ্ছে না, তাহলে আমরা এক্সট্রা 1 ধরবো কেন। এই জন্য কি হয়, যদি জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস থাকে, কন্ডিশন কি জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস থাকতে হবে আর সালটা কি লিপিয়ার রাখতে হবে, তখনই আমরা কি করব, যেটা আমাদের অ্যান্সার বেরোবে তার থেকে কি করবো 1 বিয়োগ করব। দেখো 10 জানুয়ারি 10 আমি নিলাম, প্রথম ডেটটা নিলাম, তারপরে কি জানুয়ারি কোড কি হবে 0, 033, তারপরে কি ইয়ার কোড 2000 কোড কি হবে 6, তারপরে কি হবে লাস্ট 2 ডিজিট 04, এবং এই 04 এর মধ্যে কটা লিপিয়ার আছে, একটা লিপিয়ার, 4 দিয়ে ভাগ করলে একটা লিপিয়ার পাবো। তাহলে দেখো 6 এর আগে কত 7, এইখানে কি থাকছে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে 3, 3 আর 4 কত 7, 7 হচ্ছে তাই কি না, 0 হচ্ছে, কিন্তু কি করতে হবে এর থেকে কি 1 বাদ দিতে হবে, 1 বাদ দিতে হবে, তাহলে কত হবে 6। কেন 1 বাদ দিতে হবে, কারণ কি 10 জানুয়ারি 2004 সালটা কি আছে আমার লিপিয়ার আছে, আর মাসটা কি জানুয়ারি মাস আছে। এখানে যদি জানুয়ারি মাসের জন্য না থেকে ফেব্রুয়ারি মাস থাকতো তাও আমাকে 1 মাইনাস করতে হতো, যতক্ষণ না ফেব্রুয়ারি মাসটা কি হচ্ছে এইখানে আমি তখন কাউন্ট করতাম, যখন আমার কি ফেব্রুয়ারি মাসটা কি হচ্ছে কমপ্লিট হয়ে যেত। তাহলে কন্ডিশন মনে রাখতে হবে একটাই, জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস যদি থাকে আর সালটা যদি লিপিয়ার থাকে, যেটা অ্যান্সার বেরোবে তার থেকে কি 1 মাইনাস করতে হবে। দেখো এইখানে আমাদের কি 6 থেকে 7 কেটে গেছিল, তাহলে 4 আর 3 বেঁচে ছিল 7, কিন্তু আমি কি করেছি 7 থেকে 1 বাদ দিয়েছি, কারণ কি ফেব্রুয়ারি মাসের যে লিপিয়ারের 1 যে বেশি হয় সেটা আমরা কি করছি এখান থেকে কি কমিয়ে দিয়েছি, কারণ কি এখানে তো পূর্ণই হয়নি ফেব্রুয়ারি মাসটা। বারবার বলছি, তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, রবিবার হবে না, কি হবে শনিবার আমার কি হবে রাইট অ্যান্সার। জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস যদি থাকে আর সালটা যদি লিপিয়ার থাকে, তাহলে অ্যান্সার কি হবে, যেটা আমাদের অ্যান্সার বেরোবে তার থেকে কি 1 মাইনাস করে অ্যান্সার দিতে হবে। ওকে, এই দেখো 10 জানুয়ারি 2005, জানুয়ারি মাস আছে কিন্তু সালটা কি আছে 2005, কোনো অসুবিধা নেই, যেমন সিম্পল আমরা করেছি আগে তেমনই করবো। দেখো 10 জানুয়ারি, জানুয়ারি কোড 0 মান্থের, তারপরে ইয়ার কোড কি 6, লাস্ট 2 ডিজিট কত 5, আর 5 এর মধ্যে কতগুলো লিপিয়ার আছে একটা, 6 এর আগে কত 7, এইখানে কত থাকছে 3, 5 3 কত 8, তাহলে ভাগশেষ কত থাকবে, এখানে কত 8 বের হচ্ছে, তাহলে ভাগশেষ কত থাকবে 7 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। তাহলে আমার এখানেও কি রাইট অ্যান্সার কি হবে 1 হচ্ছে সোমবার, 1 মানে কি সোমবার।
দেখো এই ক্ষেত্রে কিন্তু আমি 1 মাইনাস করিনি, কারণ কি জানুয়ারি মাস আছে কিন্তু কি সালটা কি লিপ ইয়ার নেই। তাহলে ছিল এই টাইপের কোশ্চেনের পুরো কনসেপ্ট। এবার তোমাদের আমি কি করব, এক্সামে আসা কোশ্চেন কি করব, প্র্যাকটিস করাবো। চলো তো ফার্স্ট কোশ্চেন 5 নাম্বার এই টাইপের কোশ্চেনে, 28শে জানুয়ারি 2008 কি বার ছিল? তাহলে লিখে নিলাম, আমরা কি নিলাম, ডেটটা আমরা কি লিখে নিলাম, তারপরে কি জানুয়ারি কোড কি 0, তারপরে ইয়ার কোড 2000-এর ঘর আছে কত 6, লাস্ট 2 ডিজিট, আর এই লাস্ট 2 ডিজিটের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, 4 দিয়ে ভাগ করলে কত পাবা তুমি, 2টো লিপ ইয়ার পাবা। হয়ে গেল। 4 সাথে কত 28, পুরোপুরি কেটে যাবে। 8 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। 6 এর 7 কাটা, থাকলো কত আমার 2, অ্যান্সার বেরোলো কত 2। কিন্তু তুমি লক্ষ্য করো সালটা আমার কি আছে, লিপ ইয়ার আছে, আর কি মাসটা কেসের জানুয়ারি, তাহলে যেটা অ্যান্সার বেরোবে তার থেকে কি 1 মাইনাস করে আমার কি করতে হবে, অ্যান্সার দিতে হবে। তাহলে 2 এর থেকে 1 মাইনাস করলে আমার এক্সাক্ট অ্যান্সার কি বের হচ্ছে 1, আর 1 মানে কি মন্ডে, সোমবার। তাহলে অপশন ডি আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। দেখো জানুয়ারি মাস ছিল আর সালটা লিপ ইয়ার ছিল, এইটা তোমাকে একটু ফলো করতে হবে। যদি সালটা লিপ ইয়ার থাকে তখনই ফলো করতে হবে, নর্মালি কি করতে হবে না, ফলো করতে হবে না। তো 15ই আগস্ট 1947 কি বার ছিল, এটা আমরা করে এসেছি, যেদিন আমাদের কি দেশ কি হয়েছিল, স্বাধীন হয়েছিল, সেটা কি ছিল, শুক্রবার, করে এসেছি। তারপরে দেখো 2রা ফেব্রুয়ারি, 2nd ফেব্রুয়ারি 2012, এক্ষেত্রেও কি আছে, সালটা আমার লিপ ইয়ার আছে, আর কি আছে, ফেব্রুয়ারি মাস আছে। তাহলে যেটা অ্যান্সার বেরোবে তার থেকে কি হতে হবে, 1 মাইনাস। তাহলে আমি কি নিলাম, ডেটটা নিয়ে নিলাম, ফেব্রুয়ারি মাসের কোড কত 033, কত হবে 3 আমার কোড হয়ে যাবে। ইয়ার কোড কত হবে, 2000-এর কোড কি হবে 6 হবে, লাস্ট 2 ডিজিট কত 12 হবে। এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, 4 দিয়ে ভাগ করলে 12 কি কত হবে, 3 4 কত 12, 3টে আমার কি আছে, লিপ ইয়ার আছে। এইবার আমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো এখানে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 5। তাহলে আমার কি হচ্ছে, দেখো কাটছে 5 আর 2 কত 7, কেটে যাচ্ছে 6 আর 3 3 3 6 6 12, তাহলে 12 হচ্ছে, 12 কি করো 7 দিয়ে ভাগ করো, ভাগ করলে কি হবে, ভাগশেষ আমার কত থাকবে, 5 থাকবে, তাই কি না? দেখতেই পাচ্ছ তোমরা কত থাকবে, 5 থাকবে। এগুলো মুখেই হয়ে যায়, আমি করে দেখাচ্ছি তাই। তাহলে ভাগশেষ আমার কত লাগছে, 5। কিন্তু 5 কি আমার কি রাইট অ্যান্সার হবে না, এর থেকে কি করতে হবে, 1 মাইনাস করতে হবে। কারণ কি, কারণ একটাই, যে সালটা আমার কি আছে, লিপ ইয়ার আছে, আর মাসটা কি আছে আমার ফেব্রুয়ারি মাস। তাহলে কি হবে, আমাদের 4 কি হবে রাইট অ্যান্সার, মানে কি বৃহস্পতিবার আমাদের কি রাইট অ্যান্সার, থার্সডে। অপশন এ আমার কি হবে, রাইট অ্যান্সার। তাহলে এই জিনিসটা তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে, যে সালটা যদি লিপ ইয়ার থাকে তাহলে তাহলে আমাকে দেখতে হবে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস আছে কিনা। যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাস থাকে তবেই 1 মাইনাস করতে হবে, বন্ধু, নাহলে তো নর্মাল মাইনাস টাইনাস কিছু করতে হবে না। এবার দেখো এইখানে 19শে জুন, এটাই বাংলায় লেখা হয়ে গেছে। চোদ্দশো 40 সালের 19শে জুন সপ্তাহের কোন দিনটি? তাহলে আমি লিখে নিলাম ডেটটা, জুন মাসের কোড কি 4, তাই তো? দেখো তোমাদের আমি একবার বলে দিই, জুন মাসের কোড দেখো 033 614, 6তম মাস। দেখো দেখো 4ই আছে, তাই না? কোডটা মনে রাখতে হবে এইভাবে, 033 614 625 035। কোথায় ছিলাম আমরা, এইখানে। এবার দেখো আমি কি নিলাম,
ডেট নিলাম, মান্থ কোড নিলাম, ইয়ার কোড নিলাম। এবার 1400 ঘরে, এবার আমি 1400 ঘরের কোড কিভাবে বের করব? আমাকে দেখতে হবে যে 1400 আগে কি আছে, সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার কোনটা আছে, 1200 আছে। তাহলে 1200 কোড কত হবে? 6 হবে। তাহলে 1300 কত হবে? 4 হবে। তাহলে 1400 কত হবে? 2 হবে, তাই না? তাহলে 1400 ঘরের কোড কত হবে? 2 হবে। লাস্ট 2 ডিজিট কত? 40। আর এই 40-এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে? 10টা। তোমরা সবগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ নিতে পারো, আমি শর্টকাটে করবো। 7 দুগুনি কত? 14। তাহলে ভাগশেষ কত থাকলো আমার? 5। 7 দিয়ে 6 7 42, বেশি হয়ে যাচ্ছে। 5 7 35। তাহলে আমার কত? এখানে 5 থাকছে, এখানে কত থাকছে? 7 দিয়ে ভাগ করলে 3 থাকছে। তো 5 আর দিয়ে কত? 7। আর 4 আর 3 কত? 7 হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে বেঁচে থাকছে কত আমার? 5 বেঁচে থাকছে, তাই তো? 5 আর 2 7 কেটে গেল, 4 আর 3 7 কেটে গেল। তাহলে আমার কত? 5 বেঁচে থাকছে। 5 মানে কি? শুক্রবার, ফ্রাইডে। কি হবে অ্যান্সার? শুক্রবার। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। প্রথমে আমরা ডেটটা লিখলাম, তারপরে মান্থ কোড, জুনের কত? 4। তারপরে কত? ইয়ার কোড। কিভাবে বের করলাম? 1400 ঘর, 1400 ঘরের আগে সেঞ্চুরি ইয়ার কোনটা আছে? 1600 আছে। তাহলে 1600 কোড কত হবে? 6 হবে। তাহলে 1700, না সরি, 1400 আগে কি আছে? 1200। আগে কি সেঞ্চুরি ইয়ারটা কি আছে? 1200 আছে। 1200 কোড কি হবে? 6 হবে। তাহলে 1300 কোড কি হবে? 4 হবে। তাহলে 1400 কোড কি হবে? 2 হবে। কারণ কি ইয়ার কোড কি 64 20 হয়, 2। ইয়ারের লাস্ট 2 ডিজিট লিখে নিয়েছি। এই 2 ডিজিটের মধ্যে কতগুলো কি আছে? লিপ ইয়ার আছে, লিখে নিয়েছি। তারপরে কি ক্যালকুলেট করেছি। আমাদের অ্যান্সার কি বের হচ্ছে? শুক্রবার। তোমরা কি করবে? তোমাদের রিলেটিভ যারা আছে তাদের কি করবে? ডেট অফ বার্থ শুনবে আর কি অ্যান্সার করবে, যে আমি তোমার ডেট অফ বার্থটা বলো, আমি তোমার কি বারে জন্ম বলে দিচ্ছি এখনই। তো এইভাবে কি করবে? তোমার প্র্যাকটিসও হয়ে যাবে, আর তুমি অন্যদের কি করবে? শেখাতেও পারবে। ওরা ইন্টারেস্ট শো করবে যে কিভাবে করলি, কিভাবে করলি। তখন তুমি কি তাদেরকেও কি করতে পারবে? এই ক্যালেন্ডার শেখাতে পারবে। দেখো কি বলছে, 1869 সালের 2রা অক্টোবর কি ছিল। দেখো আমি ইচ্ছা করে এই টাইপের কোশ্চেন নিয়েছি যেন তোমাদের কোডটা বের করতে, ইয়ারের কোডটা বের করতে কোনো অসুবিধা না হয়। কিন্তু 90% কোশ্চেন তোমার থাকবে 2000 ঘরে আর কি 1900 ঘরের। আমি লিখে নিলাম ডেট। এবার কি নেবো আমি? অক্টোবর কোড, তাই কি না? অক্টোবর কি আসে? লাস্টের দিকে আছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাই তো? তাহলে 0 35। তাহলে অক্টোবরের কোড কি হবে? 0 হবে। লিখলাম 0। মান্থ কোড কিসে আছে? 1800 ঘরে। তাহলে 1800 ঘরে আগে কি আছে? সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার 1600 আছে। 1600 আমার 6, 1700 আমার কত? 4। তাহলে 1800 কত হবে আমার? 2। 1800 কত হবে? 2। দেখো এইখানে 1800 ঘরের কোড কি আছে? 2 আছে। তোমাদের আগে লিখেও দিয়েছিলাম, কিন্তু আমি তো তোমাদের বের করা শিখিয়েছি। এই দেখো 1800 ঘরের কোড কত? 2। কিন্তু আমরা কি মুখে মুখেই বের করে নিচ্ছি, কারণ আমরা শিখে গেছি। ডেট নিলাম, তারপরে কি নিলাম আমরা? মান্থ কোড, তারপরে ইয়ার কোড, তারপরে এবার কি নেবো? লাস্ট 2 ডিজিট। এবার দেখবো এই 69-এর মধ্যে কতগুলো কি আছে? লিপ ইয়ার আছে। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 4 16 68। 4 17 কত? 68। কতগুলো আছে? 17টা আছে। তাহলে দেখো 7 দিয়ে যদি ভাগ করি, 7 7 নং 63। 7 নং 63 আমার থাকছে কত? ভাগশেষ কত থাকছে? 6। 7 দুগুনি কত? 14। 7 দুগুনি কত? 14। ভাগশেষ কত থাকছে? 3। তাহলে দেখো টোটাল কত হচ্ছে আমার? 6 আর 3 9, 9 আর 4 কত? 13। আর 13কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত থাকবে আমার? কি 6 ভাগশেষ থাকবে। 6 মানে কি শনিবার আমার কি হবে? রাইট অ্যান্সার। দেখো 2 আর 2 কত? 4। 4 3 কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। তাহলে বেঁচে থাকলো কি?
এই 6ই তো বেঁচে থাকলো, 6 মানে কি শনিবার। চলো তোমরা যোগ করে 7 দিয়ে ভাগ করে आंसर বের করতে পারতে, কিন্তু কি দরকার আছে। দেখো 16/3/2008 মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস দেওয়া আছে তোমার, তাই কি না? প্রথমে কি নিলাম আমি, ডেটটা নিলাম, প্রথমে কি নিলাম ডেটটা। তা মার্চের কোড কি হবে 033, মানে মার্চের কোড কত হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, কত হবে 3 হবে। তারপর কি ইয়ার কোড, ইয়ার কোড কত 2006, লাস্ট 2 ডিজিট কত 08, আর 08 এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, দুটো লিপ ইয়ার আছে। 7 দুগুণী 14, ভাগশেষ কত 2। এটা কি 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে 1, 6 এর আগে কত 7 কাটা, তা 2 আর 2 4 আর 3 কত 7। দেখো 2 2 আর 3 5, 5 আর 3 কত হয়ে যাবে 7, তাহলে কি হয়ে যাবে পুরো কেটে যাবে, কি হয়ে যাবে 0 হয়ে যাবে, ভাগশেষ কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে 0 মানে কি সানডে, রবিবার আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন ডি আমার কি হচ্ছে রাইট অ্যান্সার। কত ইজিলি, জাস্ট লিখতে যা দেরি। এইভাবে মনে রাখবা 033 614 625 035, ব্রেক ব্রেক করে। দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে প্রথম 3টে মাসের মধ্যে আসে, তাহলে 033 মানে কি লাস্টের কোডটা হবে 3 নাম্বার কোডটা মার্চের, লিখে নিয়েছি। যদি ডিসেম্বরে চাইতো লাস্টের কোডটা মানে 035 মানে 5, যদি অক্টোবরে চাইতো তাহলে কি লাস্টের 3টে 035 মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবরের কোড কত হবে 0 হয়ে যাবে। এইভাবে কি কোড মনে রাখতে হয়, কিছু না, একদিন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তোমাদের হয়ে যাবে। দেখো তারপরে কি রয়েছে 26শে নভেম্বর 2008, দেখো 26 ডেটটা আমরা লিখে নিলাম, তারপরে কি নভেম্বর 035, তাহলে আমার কি হয়ে যাবে নভেম্বর ডিসেম্বর, আমার কোড কি হয়ে যাবে মান্থ কোড নভেম্বরে 3 হয়ে যাবে, ইয়ার কোড কত হয়ে যাবে 2006, লাস্ট 2 ডিজিট কত 8, আর এই লাস্ট 2 ডিজিটের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, দুটো লিপ ইয়ার আছে। তাহলে 3 7 21, তাহলে ভাগশেষ কত থাকছে আমার 5, 3 7 21 আমার ভাগশেষ থাকছে কত 5। এখানে কত আমার 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে 1, তাহলে 6 এর আগে কত 7 কেটে গেল, 3 আর 2 কত 5, 5 5 কত 10, 10 কে যদি 7 দিয়ে ভাগ করি আমার ভাগশেষ কত থাকবে 3 থাকবে। তাহলে 3 কি আছে, 3 কি আছে আমার বুধবার। অপশন ডি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এই যে 10 হলো, 10 কে যদি আমি কি করি 7 দিয়ে ভাগ করি, 7 কে 7, তাহলে আমার ভাগশেষ কত থাকবে 3, তাহলে কি হবে ডি আমার কি রাইট অ্যান্সার। চলো তো আরেকটা তোমাদের আমি কোশ্চেন দিচ্ছি, জুলাই 2001, জুলাই 2001। দেখো তাহলে আমি কি নিলাম, প্রথমে কি লিখে নিলাম ডেটটা কি লিখে নিলাম, তাহলে জুলাই মাসের কোড কি হবে 033, 033, তারপরে কি হবে 614, তাহলে কি 6টা মাস চলে গেল, জুলাই আমার কি 7তম মাস 7th মান্থ, তাহলে কি হবে আবার কি হবে 625, তাহলে জুলাইয়ের কোড কত হয়ে যাবে আমার 6 হয়ে যাবে, জুলাইয়ের কোড কি হয়ে যাবে 6। এইভাবে তোমাদের মনে রাখতে হবে সিস্টেমেটিক অনুযায়ী। তারপরে ইয়ার কি আছে, ইয়ার কোড কি হবে 6 হবে, 2000 ঘর আছে, লাস্ট 2 ডিজিট কত 01। এবার কিন্তু এই 1 এর মাঝখানে ইয়ে কিন্তু কোনো কি নেই লিপ ইয়ার নেই, কারণ কি 1 আছে, 4 দিয়ে ভাগ করলে কি ভাগ যাবে, তাই কি না? এর 4 থেকে কম, দেখো 4 থেকে যখন বেশি থাকবে তখনই তো লিপ ইয়ার থাকবে, তাই কি না? তার মানে এর মধ্যে কোনো কি লিপ ইয়ার নেই, তাহলে কি 0 লিপ ইয়ার। 6 এর আগে কত 7, তাহলে 8 6 কত 14 হচ্ছে, দেখো 7 এর মাল্টিপল হয়ে গেছে, তাহলে কেটে যাবে, তাহলে आंसर কি হচ্ছে 0 ভাগশেষ থাকছে, তাহলে কি হবে সানডে আমার কি রাইট आंसर হবে। কেন দিলাম, কারণ এইটা বোঝানোর জন্য, যখন লাস্টে কি থাকবে 4 এর কম থাকবে তার মধ্যে কি থাকে না লিপ ইয়ার থাকে না। তবে যদি 2003 থাকতো তার মধ্যে কোনো লিপ ইয়ার নেই, 2000 যদি 4 থাকতো তাহলে কি লাস্ট 2 ডিজিটের মধ্যে কি একটা লিপ ইয়ার থাকতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে আশা করছি আমি, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। দেখো এবার একটু নেক্সট টাইপের কোশ্চেন, কেমন একই টাইপের কিন্তু একটু ডিফারেন্ট। এই টাইপের কোশ্চেনে কি করতে হয় দেখো, বলেছে 1993 সালের মে মাসের কোন কোন তারিখ রবিবার পড়েছিল। রবিবার কোন কোন তারিখ পড়েছিল, কিভাবে বের করব? দেখো এই টাইপের কোশ্চেন থাকলে আমাকে কি করতে হবে, মে মাসের 1 তারিখ বের করতে হবে। 1 তারিখ ধরে নিতে হবে যে 1993 সালের মে মাসের 1 তারিখ কি ছিল। তাহলে যদি 1 মে যদি আমরা কি করি, বের করে নিই 1 মে 1993, তাহলে আমরা পেয়ে যাবো যে 1 তারিখ কি বার ছিল। তাহলে 1 তারিখ যেই বার ছিল তারপর থেকে আমি কাউন্ট করব, কাউন্ট করে কি রবিবার পর্যন্ত যাব। তাহলে ফার্স্ট রবিবার পেয়ে যাব। আর আমরা জানি 7 দিন পর পর কি হচ্ছে, ওই ডেটটা কি আবার ফিরে আসবে, রবিবার ফিরে আসবে, 7 7 যোগ করতে যাবো, আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে চলো দেখো কিভাবে করছি। এই টাইপের কোশ্চেন থাকলে আমাকে প্রথমে 1 তারিখ ধরে নিতে হবে, 1 তারিখ বের করতে হবে যে 1 তারিখ কি বার ছিল। তাহলে ডেটটা আমি লিখে নিলাম। তারপরে দেখো মে মাসের কোড কবে, 0-33-614, তার মানে মে মাসের কোড কি হবে, 1 হবে। মে মাসের কোড কি হবে 1, দেখো মে মাসের কোড কি আছে, 1ই আছে। দেখো মে মাসের কোড কি 1, আমি কিভাবে বললাম দেখো 0-33-614, তাই কি না। জুন মাস কি হয়, 6তম মাস হয়, তাহলে পঞ্চম মাস কি মে মাস, তাই কি না। তাহলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এইভাবে মনে রাখবে, আমাদের মনে রাখার টেকনিক এইটাই। এইভাবে যদি মনে রাখো তো কখনো কি হবে না, ভুল হবে না, তোমাদের দেখে দেখে করার কোনো প্রয়োজন পড়বে না। তাহলে মে মাসের কোড 1, তারপর ইয়ার আছে 19-এর কোড কি হবে 0, লাস্ট 2 ডিজিট কত 93। তাহলে এর মধ্যে লিপিয়ার কত আছে, 4 দিয়ে ভাগ করো, 4-23 কত 92। তাহলে কতগুলো লিপিয়ার আছে, 23টার কি আছে লিপিয়ার। 93কে 4 দিয়ে ভাগ করলে কি হবে, ভাগফল কত হবে এই হিসাবে। একে 7 দিয়ে ভাগ করো, 7 কত 91, তাহলে ভাগশেষ কত থাকছে 2। 3 7 কত 21, 3 7 কত 21, তাহলে ভাগশেষ কত থাকছে আমার 2 থাকছে, ভাগশেষ কত থাকছে 2। তাহলে দেখো 2 2 4 5 আর কত 6 হচ্ছে, 5 আর কি হচ্ছে 6 হচ্ছে। তাহলে 6 মানে কি আমার শনিবার, কি শনিবার। তাহলে এটা কি বেরোবে বলতো, যে 1 তারিখটা, এই যে 1 তারিখ মে মাসের 1 তারিখটা কি বার, শনিবার। সেম প্রসেস, প্রথমে আমরা কি নিলাম, ডেটটা নিলাম, তারপরে কি মে মাসের কোডটা নিলাম, তারপর 19-এর ঘর 0, লাস্ট 2 ডিজিট 93। 93 মধ্যে কতগুলো লেপিয়ার আছে, 7-এর বেশি 7 দিয়ে ভাগ করে কিনে নিয়েছি, ভাগশেষ 3 7 21, ভাগশেষ কত থাকলো 2, 7 91, ভাগশেষ কত থাকলো 2। তাহলে 2 2 4 আর 2 কত 6 হয়ে গেল, 6 কি বার শনিবার। তাহলে 1993 সালে 1 মে কি হলো শনিবার। আমাকে বলছে শনিবারের কথা বলেনি, আমাকে বলছে কি রবিবার। তাহলে শনিবার যদি 1 তারিখ হয়, তাহলে প্রথম রবিবার কয় তারিখ পড়ছে 2 তারিখ, প্রথম রবিবার কি থাকছে 2 তারিখ। শনিবার 1 তারিখ যদি হয় তাহলে রবিবার কত, ফার্স্ট সানডেটা কি পড়ছে আমার 2 তারিখ। তাহলে 2 তারিখের সাথে যদি আমি কি করি 7 যোগ করি, তাহলে কি 9 তারিখ একটা হবে। 9-এর সাথে যদি কি করি আমি 7 যোগ করি, তাহলে কি 16 তারিখ আর একটা রবিবার। আবার যদি আমি 7 যোগ করি তাহলে কি হবে 23 তারিখ একটা রবিবার। এই 23-এর সাথে 7 যোগ করলে কত হবে 30 তারিখ একটা কি রবিবার। তাহলে কোন কোন তারিখ রবিবার পড়বে, 2 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 23 তারিখ, 30 তারিখ। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। কি করলাম, জাস্ট আমি কি করে নিলাম, মে মাসের 1 তারিখ বের করে নিলাম, দেখলাম যে 1 তারিখ কি পড়ছে শনিবার। তাহলে রবিবার আমাকে পর্যন্ত যেতে হবে, রবিবার কয় তারিখ পড়ছে 2 বার, 2 তারিখ। তাহলে 7 দিন পর পর আবার কি রবিবার ফিরে আসবে। 2 এর সাথে 7 যোগ করো কত হবে 9, 9 এর সাথে 7 যোগ করো কত হবে 16, 16 এর সাথে 7 যোগ করো কত হবে 23, 23 এর সাথে 7 যোগ করলে কত হবে 30। তাহলে 2 9 16 23 30 কি হবে আমার ডেটগুলো কি রবিবার পড়বে। তাহলে অপশন বি আমার কি রাইট অ্যান্সার। একবার দেখে নাও খুব ভালো করে।
আমি একটু জল খেয়ে নিই ততক্ষণে। একদম ইজি। দেখো রিজনিং এ পুরো সিলেবাস তোমাদের কি হবে, ফ্রিতে করানো হবে। তোমরা এই ক্লাস পিপিটি আমাদের অ্যাপ স্টাডি উইথ প্রণব গুগল প্লে স্টোরে গিয়ে কি করবে, ডাউনলোড করবে। ডাউনলোড করার পর রেজিস্ট্রেশন করার পর দেখবে ওখানে 3 ডট আছে, কোনার দিকে 3 ডট পাবে। 3 ডটে ক্লিক করে ফ্রি মেটেরিয়াল, ফ্রি ক্লাস বা ফ্রি মেটেরিয়াল লেখা আছে, ওইখানে ক্লিক করবে। ওইখানে আমাদের কি ক্লাস পিপিটি পেয়ে যাবে। এছাড়া কি তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলেও কি হয়ে যাবে, পিপিটি পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে কি করবে, তোমরা টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে। আর অ্যাপের লিংকও আমি কি করব, ডেসক্রিপশনে দিয়ে দেব। চলো নেক্সট কোশ্চেন। 7ই জানুয়ারি 2011। দেখো এখন তো এই কোশ্চেন মোয়া হয়ে গেছে তোমাদের কাছে। কি হবে, প্রথমে লিখিলাম কি ডেট, জানুয়ারি কোড 0, 2000-এর ইয়ার কোড 6, লাস্ট 2 ডিজিট। তাহলে 11-এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, 4 দিয়ে ভাগ যাবে কত, 2। দেখো 7 কেটে দিলাম, এখানে কত লাগছে, ভাগ 4, 6 4 10, 2 12। তাহলে 12কে যদি আমি কি করি, 7 দিয়ে ভাগ করি, আমার ভাগশেষ কত থাকবে, 5 থাকবে। কত থাকবে, 5 থাকবে। কত থাকবে, 5। তাহলে 5 আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। 5-এ কি আছে, এইখানে 5 শুক্রবার বেরোচ্ছে। কোথাও ভুল করলাম, 7 0। ঠিক আছে, জানুয়ারি 0 33, 6 11, 4 দিয়ে ভাগ 4 2 8। ঠিক আছে, 7 কাটা, 11 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4, 6 10 দিয়ে 12, 7 7 5। 5ই হবে আমার কি হবে, শুক্রবার কি হবে, রাইট অ্যান্সার। অপশনে নেই, আছে তো অপশনে, অপশন বি। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। আমি ভাবছিলাম অপশনে নেই, অপশনে তো রয়েছে শুক্রবার। তাহলে শুক্রবার আমার কি হবে, রাইট অ্যান্সার। দেখো এই টাইপের আর একটা কোশ্চেন আছে, এর আগে যে টাইপটা করালাম। তো তার আগে এটা করে নিই। 15ই আগস্ট, 2021 সাল বলেছে। তাহলে 15 আগস্টের কোড 2, ইয়ার কোড 2000 ইয়ে, তারপরে কত 11, লাস্ট লিপে কত আছে, 2টো। এখানে ভাগশেষ কত থাকবে, 4। এখানে কত, 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 1। 6 রাখে কত, 7 কাটা, 2 2 2 4 আর 4 কত, 8। তাহলে এখান থেকে 8 বের হচ্ছে। 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, এখানে যদি আমি 7 দিয়ে ভাগ করি, আমার ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। 1 মানে কি, সোমবার। অপশন ডি আমার কি হয়ে যাবে, রাইট আনসার। অপশন ডি আমার কি হয়ে যাবে, রাইট আনসার। দেখো ফার্স্ট টাইপে আজকের মতো লাস্ট কোশ্চেন আর ইম্পর্টেন্ট কোশ্চেন বুঝতে হবে, করে এসেছি। দেখো 2004 সালের জানুয়ারি মাসের কোন কোন তারিখ শনিবার পড়েছিল। তাহলে 2004 সালের জানুয়ারি মাসের 1 তারিখ কি বার ছিল, সেটা আমাকে বের করতে হবে। 1 তারিখ ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে, 1 জানুয়ারি 2004 সাল কি বার ছিল। তাহলে জানুয়ারির 1 তারিখ 1 লিখে নিলাম। ইয়ার কোড না, মান্থ কোড কত, 0। ইয়ার কোড কত, 6। লাস্ট 2 ডিজিট কত, 4। আর কতগুলো লিপের আছে, 1। 6 আগে কত, 7। 4 আগে 5। 4 আগে কত, 5। তাহলে 5, তাই কি না। তাহলে 5-এ কি আছে, শুক্রবার। তাহলে 1 তারিখ কি শুক্রবার না, ভালো করে দেখো, 1 তারিখ কি শুক্রবার না। দেখো অনেকে কি করবে, 1 তারিখ কি বেরোবে আমার, এখানে ভাববে যে 5 আনসার বেরিয়েছে, তাহলে কি শুক্রবার। তাহলে 1 তারিখটা কি ছিল আমার, শুক্রবার। তাহলে আমাকে শনিবার চেয়েছে 2 তারিখ, 2 তারিখ। তারপরে কি হবে, 7 যোগ করলে কত হবে, 9 তারিখ। 9-এর সাথে 7 যোগ করলে কত হবে, 16 তারিখ। 16-এর সাথে 7 যোগ করলে কত হবে, 23 তারিখ। 23-এর সাথে যোগ করলে কত হবে, 30 তারিখ। কিন্তু আছে অপশন, কোনোটি নয়, কোনোটি নয়। অ্যান্সার কি করে দেবে, অ্যান্সার করে দেবে, কিন্তু কি খেয়াল করবে না।
যে 2004 সালটা কি লিপ ইয়ার আর জানুয়ারি মাস আছে, তাহলে আমার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা আমার হবে না এটা, যে আমাকে কি হবে, এখানে 6 আগে 7 বাদ হয়ে গেছে, 4 আগে কত 5 বেরিয়েছে, 5-এর থেকে আমাকে যেহেতু লিপ ইয়ার সাল আছে আর জানুয়ারি মাস আছে, তাহলে কি করতে হবে, তার জন্য 1 বাদ দিতে হবে। তাহলে আমার কি হবে 4, আর 4-এ কি বৃহস্পতিবার, তাহলে 1 তারিখ ছিল কি আমার বৃহস্পতিবার। বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবার যদি 1 তারিখ হয়, আমাকে তো শনিবার চেয়েছে, তাহলে শুক্রবার 2 তারিখ, শনিবার প্রথম শনিবার কয় তারিখ পড়ছে 3 তারিখ, তাহলে 3 তারিখে একটা, তারপরে কি 3-এর সাথে 7 যোগ করলে আবার কি শনিবার ফিরে আসবে, কত 10 তারিখে একটা, তারপরে কি 10-এর পরে কত 17, তারপরে কত 24, দেখো জানুয়ারি মাস কতদিন হয় 31, তাহলে 31 মাস 24-এর সাথে 7 যোগ করলে কত 31, তাহলে কত 3, 10, 17, 24, 31, আমার কি হবে রাইট অ্যান্সার, অপশন এ আমার কি রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা এই জন্যই সেট আপ করা হয়েছে, আমি নিজে সেট আপ করেছি, কারণ স্টুডেন্টরা এই জায়গাটা খেয়াল রাখবে না যে সালটা কি আছে জানুয়ারি মাস আছে, না সালটা কি আছে লিপ ইয়ার আছে, আর মান্থটা কি আছে জানুয়ারি মান্থ আছে। কি করবে ওরা, নর্মালি অ্যান্সার বের করবে, ভাববে যে কোনোটি হবে, কোনোটি ক্লিক করে বেরিয়ে যাবে, কিন্তু বাড়িতে এসে দেখবে কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তাহলে এই ছিল ফার্স্ট টাইপের কোশ্চেন। দেখো নেক্সট টাইপে আমরা কোন টাইপের কোশ্চেন শিখবো, সেম ক্যালেন্ডার শুরু করব। কেমন, দেখো 2 নম্বর টাইপের শিখবো আমরা 1922 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সাথে কি হবে মিলবে, মানে কি হবে এই বছরের ক্যালেন্ডারে যে দিনগুলো যা যা ছিল সেম রিপিট হবে কবে। তারপরে 3 নম্বর টাইপে আমরা কি শিখবো, দেখো এরপরে 3 নম্বর টাইপে আমরা রেফারেন্স ক্যালেন্ডার শিখবো। কেমন, এরকম বলবে 15 আগস্ট 2009 যদি শুক্রবার হয়, তাহলে 15 আগস্ট 2008 কি বার হবে, এই টাইপের কোশ্চেন আমরা শিখবো। ওটা 3 নম্বরে। ওর আবার কি আছে 3 রকমের ভ্যারাইটি আছে, একটা কি থাকবে ডেট আর মান্থ হচ্ছে কি থাকবে সেম থাকবে, ইয়ার ডিফারেন্ট থাকবে, তারপর কি থাকবে ডেট সেম থাকবে, মান্থ আর ইয়ার কি থাকবে ডিফারেন্ট থাকবে, তারপরের প্যাটার্নে কি থাকবে ডেটও আলাদা থাকবে, মান্থও আলাদা থাকবে, আবার কি ইয়ারও আলাদা থাকবে। যখনই আমরা কি করব রেফারেন্স ক্যালেন্ডারের 3টে ভ্যারাইটি আছে, 3টে ভ্যারাইটি আমরা কমপ্লিট করে নেব, আর কি সেম ক্যালেন্ডার কি করে নেব কমপ্লিট করে নেব, তখনই আমার কি হবে সম্পূর্ণরূপে কি হবে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তুমি যে কোনো বই থেকে যে কোনো এক্সামের কোশ্চেন প্র্যাকটিস করো, তোমার সমস্ত কিছু কি হয়ে যাবে সলিউশন হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না ক্যালেন্ডার চ্যাপ্টারে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। জাস্ট তোমাকে কি করতে হবে, আমি যা করাচ্ছি সেগুলো খাতায় নোট করতে হবে, রিভিশন দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, ব্যাস। রিজনিং এ তোমরা কি করবে ফুল স্কোর করবে। যদি ক্লাসটা ভালো লাগে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, কারণ সামনে কি আছে, যারা ডাব্লিউবি কেপির এক্সাম দেবে তাদের কি এক্সাম আছে, ক্যালেন্ডার থেকে একটা না একটা কি কোশ্চেন আসবেই।